আমার খারাপ লাগছে শুনি যে ভারত সেবাশ্রম সংঘ মহারাজের নাম কেটে দিয়েছে। তার মানে বুঝতে পারছে নাম কাটতে কাটতে কোথায় চলে গেছে। একদিন সবার নাম কাটতে কাটতে নিজেদের নামও কেটে দেবে, আর না কেটে দিলে মানুষই কেটে দেবে। যে অবস্থা, যেভাবে মানুষকে অসহায় মানুষের উপর নিপীড়ন চলছে, আমি সরি। আমি ভারত সংঘকে আজকে না, दिलीप महाराज के दीर्घदिन ধরেছিলেন। स्वामी जी के नाम बात नहीं नहीं वो इंक्वायरी हो रहा है, तो कोई व्यक्तिगत बात नहीं किसी पर। मान लिया कौन फिल्म में गलती है, গঙ্গাসাগরের স্বামী কি বললেন তার নাম বাদ পড়েছে बात पड़ जाए इंक्वायरी रिपोर्ट सर्टिफिकेट दिखाइए, तो बात तो नहीं पड़ा, दिखाना पड़ेगा, डॉक्यूमेंट देना पड़ेगा। हाँ यदि डॉक्यूमेंटेशन है, ये SIR है, डॉक्यूमेंटेशन है। हमारे भारतीय जनता तो है, डॉक्यूमेंटेशन लेकिन इसका मिस इंटरप्रिटेशन हो रहा है जो हर जगह, लेकिन नाम बात नहीं किसी पर। শুনলেন তো, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনা করতে গিয়ে সোমবার 5ই জানুয়ারি প্রথম অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কি অভিযোগ ছিল তার? SIR-এ ভারত সেবাশ্রম সংঘের সাধুদের নামও কেটে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বলেন, SIR নিয়ে যা হচ্ছে তা অন্যায় হচ্ছে। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ তার নামটাও কেটে দিয়েছে, অনেক মহারাজ আছেন তাদের নামও কেটে দিয়েছে, সাধু সন্তদের নামও বাদ গিয়েছে। সাধারণ মানুষের সঙ্গে এটা হচ্ছে, এটা অন্যায় করছে। বিজেপির ইশারায় কাজ করছে কেউ। মাস্টার যা বলছেন তাই করছেন, প্রভুর যা নির্দেশ তাই পালন করছেন। এটা অন্যায় হচ্ছে মানুষের সঙ্গে, এই অন্যায় বরদাস্ত করা সম্ভব নয়, করবও না। মমতা ব্যানার্জি কি বলেছিলেন অভিযোগের সুরে, একবার শোনাই তার বক্তব্যটা। আমার খারাপ লাগছে শুনি যে ভারত সেবাশ্রম সংঘ মহারাজের নাম কেটে দিয়েছে। তার মানে বুঝতে পারছে নাম কাটতে কাটতে কোথায় চলে গেছে। একদিন সবার নাম কাটতে কাটতে নিজেদের নামও কেটে দেবে, আর না কেটে দিলে মানুষই কেটে দেবে। যে অবস্থা, যেভাবে মানুষকে অসহায় মানুষের উপর নিপীড়ন চলছে, আমি সরি। আমি ভারত সংঘকে আজকে না, দিলীপ মহারাজকে দীর্ঘদিন ধরেছিলেন। আমার খারাপ লাগছে শুনি। মমতা বন্দ্যোপাধ্যায় তো এই অভিযোগ করলেন, সাধু সন্ন্যাসীদের নাম কাটা হচ্ছে ভারত সেবাশ্রমের। এদিকে মুখ্যমন্ত্রী যখন ভারত সেবাশ্রম সংঘের সাধুদের নাম কেটে দেওয়ার অভিযোগ করছেন, তখন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী বিশ্বত্তানন্দ মহারাজ। তিনি জানান, এই বিষয়টির ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কোনো নাম কাটা হয়নি, তথ্য যাচাইয়ের জন্য নথি চাওয়া হয়েছে মাত্র। তাহলেই বুঝুন আসল ব্যাপারটা কি। রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করলেন ভারত সেবাশ্রম সংঘেরই এই সাধু। কি বলছেন স্বামীজি, শুনুন। स्वामी जी के नाम बात नहीं नहीं वो इंक्वायरी हो रहा है, तो कोई व्यक्तिगत बात नहीं किसी पर। मान लिया कौन फिल्म में गलती है, গঙ্গাসাগরের স্বামী কি বললেন তার নাম বাদ পড়েছে बात पड़ जाए इंक्वायरी रिपोर्ट सर्टिफिकेट दिखाइए, तो बात तो नहीं पड़ा, दिखाना पड़ेगा, डॉक्यूमेंट देना पड़ेगा। এ বিষয়ে আমার সহকর্মী সুজয় ঘোষ তার প্রতিবেদনে কি বলেছেন, শুনুন। ভারত সেবাশ্রম সঙ্গে পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ফের একবার নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন দাবি করেন যে বেছে বেছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে নাম কাটতে কাটতে তারা ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের নামও কেটে দেয়া হচ্ছে বলে এরকম একটা অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর বক্তব্য যে নির্বাচন কমিশন, তিনি বলেন যে দিলীপ মহারাজ ভারত সেবাশ্রম সংঘের একজন শীর্ষস্থানীয় মহারাজ, তিনি তাকে পাশে দাঁড়িয়ে তার নাম করে বলেন যে আমি তাকে অনেক দিন ধরে চিনি, কিন্তু নির্বাচন কমিশন এই মুহূর্তে নাম কাটতে কাটতে একেবারে ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের নামও কেটে বাদ দিয়ে দিচ্ছেন। এই বিষয়ে ভারত সেবাশ্রম সংঘের ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, শীর্ষস্থানীয় এক মহারাজ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সম্পূর্ণভাবে খণ্ডন করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বলেছেন সেটা তিনি কিছুটা হলেও মেনে নিয়ে তিনি বলেন যে হ্যাঁ, তাদের ভারত সেবাশ্রম সংঘের অনেক মহারাজকে ইতিমধ্যেই হিয়ারিংয়ে ডেকেছে, কিন্তু যে তার নাম মহারাজদের নাম কেটে দেওয়ার যে বিষয়টা সেটা তিনি বলেছেন যে হয়তো এটা একটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু তিনি এটা বলেছেন যে হ্যাঁ, ভারত সেবাশ্রম সংঘের
অনেক মহারাজকেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক করে বলেছেন যে যে এই এসআইআর যে প্রক্রিয়া, এই যে হেয়ারিং প্রক্রিয়া, এই হেয়ারিং প্রক্রিয়াতে দেখা যাচ্ছে অনেক সময় যে হয়তো কারো নামের বানান ভুল বা অন্য যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যায় খুঁটিনাটি সমস্যায় এবং তাদের পরিবারের যদি কোনো সদস্যের কোনো নাম না থাকে তখন তাদেরকে ডাকা হচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস তারা পলিটিক্যালি এটা একটা ইস্যু করছে। অন্যদিকে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ তারাও যে একটা সমস্যায় পড়ছে বা হয়রানি, সেই ছবিও কিন্তু আমাদের আজ তাক বাংলার ক্যামেরার সামনে উঠে আসছে। অনেক বয়স্ক এরকম ভোটার আছে, তারাও হিয়ারিংয়ে যাচ্ছে এবং তারা বেশ কিছুক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অন্যদিকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার নির্বাচন কমিশনের নাম না করে একেবারে তিনি একেবারে কড়া ভাষায় নির্বাচন কমিশনকে তিনি নিশানা করলেন। তিনি বলছেন যে এই মুহূর্তে নির্বাচন কমিশনের এমন অবস্থা হয়েছে যে শেষে কিনা ভারত সেবাশ্রম মহারাজদেরও নাম কেটে দেয়া হচ্ছে। এরকম একেবারে স্পেসিফিক ভাবে নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ভারত সেবাশ্রম সংঘের এক শীর্ষস্থানীয় মহারাজ তিনি কিছুটা স্বীকার করলেও তিনি কিন্তু পরিষ্কার বললেন যে হ্যাঁ, এটা ঠিক যে ভারত সেবাশ্রম সংঘের বেশ কিছু মহারাজকেও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছে। অন্যদিকে কমিশনের তরফ থেকে এটা বলা হয়েছে যে বুথ লেভেল যে অফিসাররা আছে তারা তাদেরকে একেবারে স্পষ্ট বলা হয়েছে যে বুথ লেভেল অফিসাররা যারা নোটিশ দিতে ভোটারের বাড়িতে পৌঁছাচ্ছে তারাই নোটিশ দেবার পর তারাই ভোটারের থেকে যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টটা তারা নিয়ে নেবে ভোটারের থেকে এবং তাকে শুধু হিয়ারিংয়ে আসতে হবে এবং হিয়ারিংয়ে এসে সেই ডকুমেন্টটা যেরকম ভেরিফিকেশন হবে আর একটি তার ছবি তোলার যে প্রক্রিয়া সেটা থাকছে। অন্যদিকে কমিশনের বক্তব্য যে যেভাবে হিয়ারিং সেন্টারগুলোতে ভিড় বাড়ছে সেজন্য ফের বাড়তি একটা নির্দেশিকা দেয়া হয়েছে এবং বুথ লেভেল অফিসাররা তারা যখন নোটিশ দিতে যাবে একজন ভোটারের বাড়িতে তখনই তার থেকে যে হিয়ারিংয়ের যে ডকুমেন্টস সেই ডকুমেন্টস নেওয়ার নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যেটা বক্তব্য এবং শাসক দল যেরকমভাবে নির্বাচন কমিশনকে বারবার বিরোধিতা করা হচ্ছে, কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে 3 জন জীবিত ভোটারকে আমরা জানি যে মৃত ভোটার যেটা দেখিয়েছে কমিশন সেটারও তীব্র বিরোধিতা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে নির্বাচন কমিশন এ রাজ্যে যেভাবে এসআইআর প্রক্রিয়া করছে তিনি একেবারে র্যাম্পে হাঁটিয়ে টোটালি একেবারে আমরা যেটাভাবে দেখলাম যে এই জীবিত ব্যক্তিকে নির্বাচন কমিশন যে খসড়া তালিকা প্রকাশ করেছে সেখানে তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে কমিশনও তার একটা ব্যাখ্যা দিয়েছে যে বিএলওর ভুলেতেই এই 3 জন ভোটারের নাম বাদ গিয়েছিল এবং যদিও তারা ফর্ম 6 ফিল আপ করে এই মুহূর্তে তাদের নতুন করে নাম তোলার প্রক্রিয়াও তারা নিয়েছে। কিন্তু অন্যদিকে আমরা যেটা দেখলাম যে ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফের একবার নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করলেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।